সন্ধ্যা নেমেছে। কলেজ ক্যাম্পাসে গাছের পাতাগুলো নীরবে দুলছে। চারপাশে সবকিছু যেন বনের মতো নির্জন। এই নির্জনতায় ছিল আরিফের সঙ্গী। আরিফ কলেজের সবচেয়ে চুপচাপ থাকা ছেলে। বন্ধুদের ভিড়েও সে যেন সবসময় নিজের ভেতরেই ডুবে থাকত। কারোর সাথে তেমন মিশত না। পড়াশোনা আর বইয়ের পাতায় ডুবে থাকা ছিল তার প্রতিদিনের রুটিন। একদিন ক্লাসে নতুন একটি মেয়ে আসে, মেহজাবিন। বড় বড় চোখ, মিষ্টি হাসি। আরিফ কখনো মেয়েদের দিকে তাকায়নি, কিন্তু মেহজাবিনকে প্রথম দেখার দিন থেকেই তার ভিতরে যেন এক অদ্ভুত আলোড়ন শুরু হলো। ক্লাসে মেহজাবিনের পাশে বসতে শুরু করলো আরিফ। তার প্রশ্নের উত্তর দিত, পড়ার সময় সাহায্য করত। এভাবে ধীরে ধীরে মেহজাবিনও আরিফকে বন্ধু মনে করতে শুরু করলো। একদিন বৃষ্টির দিনে লাইব্রেরির জানালার পাশে বসে মেহজাবিন হঠাৎ বলল, তুমি কি জানো, আমি তোমার মতন ছেলেকেই আমার স্বপ্নের মতো মনে করি। আরিফের বুকের ভিতরটা ধক করে উঠল। তার ঠোঁট কাঁপল, কিন্তু কিছু বলতে পারল না। শুধু তাকিয়েই রইল মেহজাবিনের দিকে। কিছুদিন পর কলেজের ফেয়ারওয়েলে সবাই আনন্দে মেতে উঠল। আরিফ মেহজাবিনকে খুঁজে বেড়াচ্ছিল। হঠাৎ সে দেখতে পেল মেহজাবিন হাসি মুখে একজনের হাত ধরে দাঁড়িয়ে আছে। ছেলেটি বেশ লম্বা এবং স্মার্ট। মেহজাবিন আরিফকে দেখে বলল, ওহ আরিফ, তোমার সাথে পরিচয় করিয়ে দিই, আমার বয়ফ্রেন্ড রাশেদ। আরিফের মুখটা শুকিয়ে গেল, যেন সব শব্দ, সব অনুভূতি হারিয়ে ফেলল সে। চোখের কোণে জমে থাকা জল মুছে নিয়ে সে হাসল, কিন্তু সেই হাসির পেছনে লুকিয়েছিল একটি শূন্যতা। ফেয়ারওয়েল শেষ হলো, সবাই ঘরে ফিরল, কিন্তু আরিফ একা বসে রইল লাইব্রেরির সেই জানালার পাশে। বাইরে বৃষ্টি পড়ছে। আরিফের বুকের ভেতরও যেন এক নিঃশব্দ ঝড় বইছে। সেদিন থেকে আরিফ আরও বেশি চুপচাপ হয়ে গেল। মেহজাবিনকে আর কখনো খুঁজল না। তার জীবনের একমাত্র প্রেমটি হয়তো নিঃশব্দে এসেছিল, আবার নিঃশব্দে হারিয়ে গেল। বৃষ্টির ফোঁটাগুলো জানালায় পড়তে পড়তে গলে যায়, ঠিক তেমনি আরিফের ভালোবাসাটাও নিঃশব্দে গলে গলে হারিয়ে গেল।